নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাতে যাইতে চাও? আমরা কই জি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি, আমরা এটা সিদ্ধান্ত হইছি, আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই, ঝামেলা টামেলা থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম, না করাম, না হইলে জান্নাতও যায়। আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নামও যায় আমরা কি? হ্যাঁ, রোজা রয়েছে না, তারা কয় দুগুলো ইফতার খাইয়া লাগছে, কয় হয় এটা ঠিকই কইস। কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছে, না রইলে না, ইফতার খাইয়া লাই না বলে মিললাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাতও গেলে যায়, আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না, কিন্তু জান্নাতও যাওয়ার লাগে হগলে রেডি, ঠিক কিনা কও? তারা ক্ষমতা পাইলে আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর আসেনি রে কারবা দুই দিনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে খেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। দোয়ানটা খুললে সরছি না, কয় বাহিনী আমি যে সকলটা করতেছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া ব্যাটারটা রুছিল, আমারটাও বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এই যে মোবাইলটা নামাও, পকেটে ঢুকাও, এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকান, আপনি ঢুকান, পকেটে ঢুকাও মোবাইলগুলা। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার এই মোবাইলটা ধরো, আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, ধরলে রেকর্ড হয়েছে কেন কি? আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন? এটা সবাই মনোযোগের সাথে শুনেন, যেহেতু আসছি কষ্ট করে, আবার বাঁচলে 1 বছর পরে না মাহফিল, এখনও কোনো 1 বছরের আগে আর মাহফিল হইতো না। সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো। এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে, বাড়ি কাছাকাছি, কিন্তু আমি আপনার আরও কাছে। এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন, পাশে বালিনা আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফিক, এই যে আরিফে আমরা আত্মীয়, এটা কোনো মিথ্যা কথা নয়, আছে না? আরে সবাই আমার চাচাতো বোন তারা বাদ দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে, তো এটি তো এখন জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে সকলে মিল্লা জান্নাত যাওয়ানোর একটা লাইন করো। আমরা একখানে চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায়, কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই চোখের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে, সিহন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে, এটা আমরা কাছে খারাপ লাগবো না? ও যা হারে এবার আর কি উপায় হইতে আছে রে, ফিটা জানি কীরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই, আমরা সবাই মিল্লা জান্নাতও যাওনি, জাহান্নাম কি যাইবেন না আপনি? এবার মোবাইল কারবার দেখছি সেগুলো দিয়ে গুছাই আনছি, এবার আগে মোবাইলে টিপে আমি কিতা কইছি না, হান্নান ভাই কইতো এবার তারা ওয়াজটা কখনো করতাম, হান্নান ভাই সে একটা আগাই যাবো না, আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেটে লন, মোবাইল এটি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো ওই হ্যাবাটার মতো কথা, যেটা মনে পড়ছে এটা কি করি তা এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কিছু বন্ধ করেন, তো লগের তার বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আর সকলে মিললে ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠে দিছে তো কতক্ষণ পরে ঘুরা গেড়ে আইসে, কি তো মোবাইলটা বন্ধ করে আইসি। আমি ওই কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে, বাইকটা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কয় না। আমি তো আপনি কি তা পারেন? হুজুর আমি খালি লালটা আর কোচ্চাটা চিনি, কোচ্চাটার টিপ দিলে কথা কম যায়, লালটার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকসেন নি, কয় হন শিক্ষালাইছি, কয় যাতা তো পারি আগের থেকে, জাগাটায় না চিনি না, ওই লাল রাত যাতা দিয়া ধরে রাখলে বন্ধ। ওরে এবারে এটা ইচ্ছাইছে কি অহন ওই ইয়া আমরা হান্নান ভাইও যাতা তো পারে, জাগাটা থিতাইতে থিতাইতে কত টাইম লেগে গেছে আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই বড় আমেন। তার এমনি দূরে হেন সিফাত খেলে রয়েছে কি রে, হ্যাঁ জাগা নেই দেখা,
এত মানুষের জায়গা হইলো, তারা কয়জনের জায়গা হইলো না? ভাই তো কেমনি আলগা থাকে ভিতরে বলে, ভিতরে হুজুররা ভিতরে স্টেজ হইয়েন, আলে মোলামা যারা আছেন স্টেজ হইয়া পড়েন, জায়গা আছে, জায়গা আছে, স্টেজও জায়গা আছে। কাম লাগলে আমি উঠতে জায়গাতে ভাই, ওয়াজ হইল না হইল না, হুজুরে বোনের দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূল কথার জায়গা, সবাই কোন আমিন। যেহেতু আমরা যে সেক্রেটারি সব এবার এবার সাংঘাতিক বুদ্ধি, এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবেন আর লেগে এবার আসার নামাজ ফিরছে লইছি, এমন বুদ্ধি হয়েছে এবার। এই এখন আসার নামাজ ফিরছে, এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কই আলাম। আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। এই ছেলে, এই কি বলছিলাম তোমার, মোবাইলকে হাতে ধরছে আর ফকেট লইতে কইছিলাম, মোবাইলটা ফকেটও ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লো, ফকেট লো। হ্যাঁ ঠিক আছে, আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে, আমরা কি জাহান্নামও যাওন না জান্নাত? জুড়ে দি কয় না বলে, জাহান্নামও না জান্নাত? আপনি যে এটা কইতাছেন না, আপনি যে দুম দৈরা রইছেন, আল্লাহ যদি কই দুই দুম দৈরা আসলি তরে আমি হন জাহান্নাম দাম, তোর এটা নিয়ে কোনো কথা নাই, তো খাইবেন তোরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি, ফাললে যায়, না ফাললে নাই, কিন্তু কই আলাওন দরকার আছে। আমরা কই যা জায়গায় আছে দুইটা, আপনি যাইতে না পারবেন দুই জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, আর বাইরে আর কোনো জায়গা নেই, জায়গায় আছে দুইটা। আমরা কি সকলে মিললে জান্নাত যাও ইনশাল্লাহ? নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাত যাইতে চাও? আমরা কই জি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি, আমরা এটা সিদ্ধান্ত হইছি, আমরা একমত হইছি ইনশাআল্লাহ, আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই, ঝামেলা থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম, না করাম, না হইলে জান্নাতও যায়। আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নামও যায় আমরা কি? হ্যাঁ রোজা রয়েছে না, তারা কয় দুগুলো ইফতার খাইয়ালে চকয় হয়, এটা ঠিকই কইছো, কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছি, না রইলে না, ইফতার খাইয়ালাই না বলে বুঝলাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাতও গেলে যায়, না গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না, কিন্তু জান্নাতও যাওয়ানোর লাগে হগলে রেডি, ঠিক কিনা কও? আর আপনি জান্নাতও যাইবেন, এটা কোন গীতে? জান্নাতে তো আপনার বিচারি, জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবে আল্লাহ। এই দুলালপুরের এই মানুষটা আছে না, কোন মানুষটা এবারে ফার্স্ট ওয়াক্ত নামাজ যাইয়া মসজিদও পড়ে, আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে, তো আল্লাহ কইব কি কথা? কবে এবারে মরতে দেরি, এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো, এটা কইলাম আমার আবদার, এটা কিন্তু আমার দাবি, তুমি জান্নাত এবারে দিবা, এটা আমার আবদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয়, আমরা জান্নাত নেওয়ানের লাগিয়া, আর আমরা জান্নাত যাইতাম চাই না, পড়া কফা, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক, এতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা বন্ধ করেন দ্রুত, কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো, কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দোয়ানটা ঘুরলে আসছি না, ভাই আমি যে সকলটা করতেছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া ব্যাটারটা রুছিলে, আমারটাও বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে হওয়া শুনতেন পারেন, বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরতে ওয়াজ হুন্ডাই, তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো, কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা আয়োজন লাগে, ঘর টর টামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটা আছে, এতেন ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জগিতে পারতো না। সুতরাং
এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি বেরিয়েতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফারেনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফুটছিল, যে এটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়া বানছিলেনি, আকন ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ এই চলতে কি আর ওয়াজ, এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাতে রয়েছে এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফকে দুপুরে ফুটে গিয়া 1 ঘন্টার আগে দেখবি তুই ফারিয়ে গেছ, এর দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইলে আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা দর কই আলাপ নাই। এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথা হইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা না, কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে করলে ওইটা না, তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ, অমনোযোগী হবে না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা। বাসের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে। আর এই আগে মাহফিলে হ্যাজাক লাইট জ্বালাইতো, ফার্ম দিয়া বাসের লোকে বান্ধা। আমিন বলো। এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এখানে 2-3টা বাচ্চা, আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন, বাবা বিরক্ত করো না। না না, আপনি একটু আগাইয়া বসেন, আপনি একটু আগাইয়া সিফার এটা নিয়ে বাইক গান্ডাত বল। এই হালকা হালকা আপনি বন, আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি হালকা কইরা করেন, এমন দিবেন যেন কান্ত না পারে। আমিন বলেন জুড়ে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে, লগে ওনার কাটার আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা। খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কাল লোকে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাঁস কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাঁস কইতাম ফার্সি, তোমরা বুঝা লইছো ওটা হার বক্তায় ফাল লইল, এটা এবার হাঁস কারো কই চিনব বেড়া, আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি, হ্যাঁ তো কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাঁস দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়।
আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাজ। এই যে ম্যাগে হাজ কয় হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে গা, এটারে কয় ম্যাগ। তা আমি ম্যাগডার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কৌমা ম্যাগে কি কথা বুঝে, তো ম্যাগের লগে কি কথা কইল, তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি ম্যাগের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি ম্যাগটাকে বললাম, ও ম্যাগ, তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও ম্যাগ, তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কখন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করিয়া কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা কই না দুলালপুর বেড়াই তৈছে হন আমার কত না পারবেন কবে? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার, এই কথা কই না আমরা দেশে বেড়াইত নাই। আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা, ওই ফিফরার মতো কারবার হইছে। ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙ্গা লাইছে। আমরা তার কারবার হইছে এইরকম। মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি দৌড়া লাগছে। এখন তে আর এই খানার জায়গা খানা বইটা রয়েছে, টেহার জায়গা টেহা বইটা রয়েছে, বাড়ির জায়গা বাড়ি বইটা রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুরু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা, তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাই। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতে যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখলেন মাজজুব কয়টাকে, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবারে কি বেহতান্ডি। আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখনো দিছো কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারে বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা, এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘরও খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতার, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য, ঠিক কিনা? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো, আমরা শিখছে, তারা তারা আমি শিখছে না। ওখানে আমরা আমি শিক্ষালাইছি, আমরা বাদ গেছে, এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরা, আর আমরাতে আমি তাইয়া পড়ছি, খালি আমি, আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সেটটাও না, আমরা আহলে আমি 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 এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাপ না ফাইলে নাই, আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাপ না খাইলে নাই, আমার হইলে সারে, আর কেউ কইলে হোক না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম কোন
থ্যাংক ইউ, বাহালুল রহমাতুল্লাহ আলাই। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লর সুকার লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রহমাতুল্লাহ আলাই। উনি একটু মাজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে না। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত জাফাহাটটা, এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে, এটার ভিতরে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায় খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পায় না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে পানি দিয়ে উত্তর পাড়া যায় না, কয় যায় না গেলে, কয় মাই দিদি একটা খেত ওসা এটারে ডাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে, কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা শু করে টান দিয়া পড়ে। এটা চারটিখানি কথা না, মার হাবা পায় না। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শু করে আইয়া পড়ে। এটার নাম এবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানি দ্বারা আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয় তোমার বুদ্ধি দিয়ে যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম, লাকি সিনেমা হল। তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে। বর বড়া কহেন এমনি এলে কিন্তু উদাম করে সিহঞ্জির মেয়েদের ফাতফাত ফাতফাত করে তারে খিসন যাইতো অশিব্য অশিব্য। তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা এটি যাও যেরকম সিনেমা হল দেয়, ইয়া দেয়, তা দেয়, তা নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা আয় বাচ্চাটা বসে যাও। তে বইয়া লাইছে তার কপাল ভালা রে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও। ওয়াজ তখন শুরু হয়ে করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কেনারে। ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ে দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদু মন্দ হাওয়া, সমুদ্রের কেনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কইতেন পারেন না, এটাকে মুহ বাড়ি খায় তো এটা কইতে সমস্যা কিটা? কি নাম না? বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ আটতে আছে, সামনে গিয়া দেয় বাহালুল সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড়ায়। তো খলিফা হারুন রশিদ বালুল কি ঘরাকতেছে এডি, ঘর থাহেডি, সমুদ্রের পানি আইলে ডলার লোক হমানো দেখিত না, তুমি হলো গড়া হোক তা গড় বেশি তো সব হানার লাগ না কেন? গড় আইকা বেশি। কথার ভিতরে একটা রহস্য আছে নি রে। আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভাল লাগে, ঠিক নিও। হাতে মনে করছে ওখানে তো মজার সময়, ফাঁকনা ফাঁকনা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন। তখন খলিফা হারুন রশিদ কয় তুমি গড়া হো, গড় বেছো, কিনে গেড়া? কয় যার মনে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? যার মনে ধরে তাই কিনে। এটাকে হগলে কি ঘর কিনে নাকি? বালুর উপরে ঘর কিনবো গাড়া? যার মনে ধরে তে কিনে। পাগলটা করতে ঘর আহি ঘর কিনে যার মনে ধরে। খলিফা হারুন রশিদ আস্তে আস্তে
পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এই বিড়িয়ে কয় আচ্ছা কত পাবে, কত টাকা খরচ করি, আচ্ছা জিগাই না ঘর কত, গিয়ে জিগেছে ইয়া বাহালুল ঘর যে এমনি আটকে ইটকা বেশ, একটা ঘর কত, কয়েকটা, একটা ঘর কত, স্ত্রী জুবায়দা ডাক দেয়া, ও বাহালুল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা ও বেগম সাহেবা শুনো শুনো শুনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেরিয়ে মানুষ তো আচ্ছা ওই লোক না হইলে না একটা, হ্যাঁ না রাজার বউয়ের কাছে আর একটা, হ্যাঁ দিতাম ওই লোক না হইলে না হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর অলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত গড়ইব, ওই লোক না হইলে কিনা রাই না, কিনা রাই কইছে তো নাও একটা, হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিনবো, সুবহানাল্লাহ কইতেন না? বাহালুল কয় যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফা গেছে আগে আগে ফিসি দিয়ে বয়ে দৌড়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বউ দুজন ঘুমাই দিছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে, বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে। উঠে কই কি সমস্যা, কি তাড়াতাড়ি একটু ফানি দাও। ফানি দিছে, শৈলটুল গাম দিয়া লাইছে। কি দেখছে? কয় না এটা কন যেত না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না মাইদ রাইত, আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা, এরকম হয়তো খারাপ জিনিস দেখছে। স্বপ্নে তো অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত, ঘুমের তোর সব ফাউটাও ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে। কি হল বহন স্বপ্নে দেখছে, কিছু তো কইতেও পারে না। মার খাবা কইতেন না। আরেকটা একখানা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সুইডা লাইতেছে খাইয়া, সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাইয়াতে তুষ করে লাইছে। স্বপ্নে কইছে এরকম লাল শাকটা শোভা লাগিবে। তে স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা লাগে কিনা লাল শাকটা, তে মনে করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে, আসলে গিয়া তে খেতা সাবাইতে আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুরবেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায়, স্বামী আমার কি দেখলেন? ভাবছিলাম বলবো না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়ে জান্নাতের একটা করিডোর আছে, এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আসি হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা করে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ আর চিন্তা, আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা।
তো পরে চিন্তা করলাম আচ্ছা বউয়ের গড় আর আমার গড় তো আমরা গড়ে আমরা একখানে থাকি না সবসময় একলগে হতি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবাই তার ঘর ঢুকা লাই এবিডির লোকে তার পর্দা ফুসিদা লাগে না যেহেতু নিজে বিয়ে করে লাইছি তো ঢুকা লাই ঠেলা দিয়া ওমা ঠেলা দিয়া ঢুকতাম গেছি পরে ফেরেস্তায় আব্দুল মালিক একে ঢুলিছে সামনে দিয়ে। জাহান নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান মা কথা না কি দোয়া আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে করছেন শান্তি না রেদওয়ান? আরে না জান্নাতের দারোয়ানের রেদওয়ান ডাক দেয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবো এমপি সাহেব, গম খাইলে তো গম ভাই টিন আইসে হগি নিবে দিল্লি কি হেতে হেই টিন দিয়া ঘর তুললে হগিন নিবে দিল্লি কে বিস্কুট আইছে হেই বিস্কুট বেড়ে আপনার তারা খাইয়া বইয়া ঠিক কিনা ক আব্বা জোর কইরা গম খাইয়া লাউন যাইব, পেহা মাইরা যাওন যাইব, টিন দিয়া ঘর তুললে লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না। ঠিক কিনা ক? কি যে কারবারটা হ্যাঁ নইব টের পাইবে হ্যাঁ নয় না, টের পাইবে হ্যাঁ নয় না।